মাছ মাংস খেতে খেতে যদি একঘেয়েমি লাগে আর মুখে রুচি চলে যায়, তাহলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট আপনার জন্য। যেহেতু এখন কাঁঠালের মৌসুম, তাই সবার ঘরে কাঁঠালের বীজ তো অবশ্যই আছে। তাহলে আজই এই তরকারিটি রান্না করে ফেলুন একদম গ্রামীণ স্টাইলে, যেভাবে আমাদের মা চাচিরা রান্না করতো। আমি আজ সেভাবে এই তরকারিটা রান্না করব। এখানে লইট্টা শুটকি নিয়েছি, একদম ফ্রেশ শুটকি। শুটকিগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, তারপর আবার একটু গরম পানিতে চুলায় দিয়ে কিছুক্ষণ রাখছি, যেন ভিতরে যদি কোনো জার্ম থাকে সেগুলো নষ্ট হয়ে যায় আর শুটকিটা আরও ভালো করে পরিষ্কার হয়ে যায়। শুটকিটা উঠিয়ে নিয়েছি, তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শুটকির এই তরকারিটাতে তেল একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে, আর পেঁয়াজটাও একটু বেশি দিতে হয়। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চামচের একটু বেশি ছিল, আজকে শুধু রসুন বাটাই দিব, আমি কিন্তু আদা বাটা দিব না। তারপর 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে এখন সুন্দর করে আরেকটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। এখানে আমি সবগুলো 1 চামচ করে দিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায়, একটু পানি দিয়ে এখন সবগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আমার মা এভাবে রান্না করতেন। কাঁঠালের বীজের মৌসুম আসলেই মা রিজার্ভ করে রাখতে কাঁঠালের বীজ এবং এভাবে রান্না করতে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে, তখন কিন্তু আমি শুটকিগুলো এখানে দিয়ে দিয়েছি। শুটকিগুলো দেওয়ার পরে এখানে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে আরও একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পানি দিয়ে কষাতে কষাতে কিন্তু শুটকিটা একদম সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। যখন তেল উঠে আসবে তখন কিন্তু আমি সবজিগুলো দেবো। আর এই যে দেখেন, রান্না করতে করতে যখন শুরু করেছিলাম তখন কিন্তু রোদ ছিল, আর এখন হঠাৎ করে আকাশে কত মেঘ জমে গিয়েছে। যাই হোক, আমার শুটকিটা কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে। তারপরে কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে তার উপরে যে চামড়াটা আছে সেটা হালকা করে ছিলে নিয়েছি, পুরোপুরি ছিলে নিই। তারপরে এগুলোকে এখন একটু কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। কাঁঠালের বীজ সিদ্ধ হতে মোটামুটি ভালোই সময় লাগে, সেই পরিমাণ পানি আপনারা দিবেন। পানি দেওয়ার পর এটাকে আমি 10-15 মিনিট ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু 60% সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখানে কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে আমি এখানে আরও কিছুক্ষণ সবগুলো একসাথে কষিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছিলাম। আলুটাও কিন্তু অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো। ছোটোবেলায় আমার দাদি দেখতাম আমাদের বাড়িতে চিচিঙ্গা লাগাতেন, আর গাছ থেকে একদম টাটকা চিচিঙ্গা পেড়ে এই তরকারিটা রান্না করতেন। কী যে মজা লাগতো, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তাই আজ আমার ইচ্ছা করলো এইভাবে রান্না করে খেতে। চিচিঙ্গাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং কাঁঠালের বীজ ও আলুটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব, যেন একদম নরম হয়ে যায়। এই তরকারিটা একটু ঝাল ঝাল রাখলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তাই আমি এখানে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো কিন্তু পেকে গিয়েছে আর এগুলো অনেক ঝাল ছিল। তরকারিটা যখন রান্না করছিলাম খুব সুন্দর ঘ্রাণ আসছিল শুটকির, অনেক ভালো লাগছিল। আমার তো ইচ্ছা করছিল কখন রান্না হবে আর খাবো। তারপর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাগুলো দিয়ে একটু হালকা করে তরকারিটা নেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তরকারিটা অনেক মজা হয়েছিল। যারা এই ধরনের শুটকি তরকারি পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।